শেখ হাসিনার সবচেয়ে প্রিয় হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে নিজের ও পরিবারের নিরাপত্তা, আর দ্বিতীয় হচ্ছে ক্ষমতা। এই দুইটার একটা ছাড়া উনি বাঁচবেন না, মানে দুটো ছাড়াই উনি বাঁচবেন না। তো উনি ফিরলেও কিন্তু উনি তো অপোজিশন বেঞ্চে বা বিরোধী দলের রাজনীতি করার জন্য ফিরবেন না। উনার তো চাই কতদূর যাচ্ছেন যে আগে তো তাকে সরকারে গ্রেপ্তার করতে হবে। এগুলি তো হচ্ছে আমাদের আইনের কথা, কিন্তু উনি তখনই আসবেন যা যা যখন তার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তিনি ক্ষমতা পাবেন। রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বেশ আলোড়ন তুলে ফেলেছেন চতুর্দিকে। দেশে ফেরা নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছে। শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরতে চান, না সেরকম কোনো পরিকল্পনা করে থাকতে পারেন, অথবা এটা একটা রাজনৈতিক বক্তব্য বা স্টান্ট? কি হচ্ছে এটা? না, এর আগেও কিন্তু উনি বেশ কয়েকবার বলেছেন, অডিও মেসেজ আমরা যেটা শুনেছি, কারণ এটা উনার কণ্ঠ না এআই দিয়ে করা, আমরা তো বুঝতে পারতেছি না, যে আমি আছি, কাছাকাছি আছি, যে কোনো সময় ঢুকে পড়তে পারি। তো এখন রয়টার্সে যেটা দিয়েছে এটা তো তার বক্তব্যই, নাহলে তার রয়টার্স এটা প্রকাশ করতো না। তো এখন তিনি তো এর আগেও অনেকবার অনেক কথা বলেছেন, তো এটার তো কতটুকু রিলাই করা যায় তার কথার উপরে, বা উনি তার সমর্থকদেরকে চাঙ্গা করার জন্য এটা বললেন কিনা, অথবা বাংলাদেশের উপর কোনো চাপ সৃষ্টির অংশ হিসাবে এটা এসছে কিনা বলা মুশকিল। তবে উনার দেশে ফেরাটা নির্ভর করছে উনার ঐকান্তিক চাওয়া এবং বাংলাদেশের চাওয়া। দুইটা চাওয়া যদি এক মোহনায় মেশে তাইলেই উনি ফিরতে পারবেন। উনি ফিরতে চাইলেন, বাংলাদেশ চাইলো না, তাইলে হবে না। আবার বাংলাদেশ চাইলো, উনি চাইলেন না, তাহলেও হবে না। বাংলাদেশ তো চাইছে যে আসুক, বিচারের মুখোমুখি হতে হবে। এইটা তো একটা ধরেন একটা বিচারিক প্রক্রিয়ায় গেছে, তার একটা দণ্ড হয়েছে, তো বাংলাদেশ তো বলবেই যে আমরা, বাংলাদেশের পক্ষে তো বলা সম্ভব না আমরা চাই না। কিন্তু ভেতরে ভেতরে বাংলাদেশ যদি উনি সত্যি সত্যি চলে আসে, তখন পরিস্থিতি কি হয় আমরা জানি না, সামাল দিতে পারবে কিনা। আপনার হয়তো খেয়াল আছে, তখন তো জামাতে ইসলামী মানে খুবই অবস্থায় ছিল, বিপর্যস্ত অবস্থায়, যখন গণজাগরণ মঞ্চ হয়, তাই না? তো তখন একটা দণ্ড হলো কাদের মোল্লার, এটা কম হয়ে গেছে বলে আন্দোলন শুরু করলো, ফাঁসি দিতে হবে। ওইটাকে ব্যালেন্স করার জন্য আবার সরকার পরে দিল সাইদির ফাঁসি। তখন ওইটা নিয়ে একটা তুলকালাম হলো এবং বহু লোক মারা গেল। তখন আবার সরকার পিছু টান দিল, দিয়ে ওইটাকে করলো, কাদের মোল্লাটাকে প্রমোশন দিয়ে করলো ফাঁসি, আর ওইটাকে ডিমোশন দিয়ে করলো কি আজীবন কারাবাস। তো পরিস্থিতিটা অনেক সময় সামাল দিতে পারে না। তো এই অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে যে বাংলাদেশ আসলে চায় কিনা উনি আসুক, আর শেখ হাসিনা আদৌ চান কিনা উনি এই দেশে আসুক। কারণ শেখ হাসিনার সবচেয়ে প্রিয় হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে নিজের ও পরিবারের নিরাপত্তা, আর দ্বিতীয় হচ্ছে ক্ষমতা। এই দুইটার একটা ছাড়া উনি বাঁচবেন না, মানে দুটো ছাড়াই উনি বাঁচবেন না। তো উনি ফিরলেও কিন্তু উনি তো অপোজিশন বেঞ্চে বা বিরোধী দলের রাজনীতি করার জন্য ফিরবেন না। উনার তো চাই কতদূর যাচ্ছেন যে আগে তো তাকে সরকারে গ্রেপ্তার করতে হবে। এগুলি তো হচ্ছে আমাদের আইনের কথা, কিন্তু উনি তখনই আসবেন যা যখন তার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তিনি ক্ষমতা পাবেন। আবার বলেন। শেখ হাসিনা তখনই ফেরার সিদ্ধান্ত নেবেন যখন তিনি নিশ্চিত হবেন যে তিনি এই দেশে নিরাপদ এবং তিনি ক্ষমতায় যাবেন। সেরকম পরিস্থিতি কিভাবে হবে, কবে হবে? না, বাংলাদেশে তো অনেক মিরাকল ঘটে যায় না। ওই 24-এর 5ই আগস্টের এক সপ্তাহ আগে কি আমরা ভেবেছি? আমি তো ভাবি নাই যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। এটা হয়তো শেখ হাসিনা জানতেন, আমাদের সেনাবাহিনী জানতো, ভারত জানতো। একটা ট্রাইপার্টাইট একটা কিছু হয়েছে, তো কয়েকদিন আগে হয়তো তিনি জানতেন। ওই সুযোগটা নিয়েছেন তিনি, আত্মীয় স্বজন সবাইকে নিরাপদে বাইরে পাঠিয়ে দিয়েছেন।